नमस्कार बंधुरा रिमास किचेने सकलके स्वागत जानाई। आजकेर आमार रेसिपि रेस्टुरेंट स्टाइले फिश फिंगार, जा आपनारा हाथेर काछे थाका रुई कातला माछ नियेई सहजे बानिये फेलते पारबेन। फिश फिंगार बानानोर जोन्नो आमि एखाने 3 पिस कातला माछ निये नियेछि। एबार एई माछगुलोते नुन हलुद माखिये देब। माछगुलोते भालो करे नुन हलुद माखिये 15 मिनिट रेस्टे रेखे देब। 15 मिनिट हये गेले माछगुलोके एकटु सेদ্ধ करे निते हबे। माछगुलो कड़ाइये दिए एकटू जल दिए दीते हबे। दिए जलटा गरम होले एकटा ढाका चापा दिए 5 मिनिटेर मतो सेদ্ধ करे निते हबे। 5 मिनिट हये गेले ढाकाटा खुले माछगुलो उल्टे दिते हबे। अन्यदिके उल्टे दिए आबारो ढाका चापा दिए 5 मिनिट सेদ্ধ करे नेब। 5 मिनिट पर एइभाবে माछेर जलटा पुरो शुकिये निते हबे। माछेर जलटा शुकिये गेले माछगुलो एकटा पात्रे तुले नेब। एबार माछगुलोर काँटागुलो बेছে नेब। माछ काँटा भालोभाবে बेছে निते हबे। देखुन बंधुरा आमी माछेर काँटागुलो भालोभाবে बेছে निয়েছি। আপনারা চাইলে মাছের ছাল ও চর্বিগুলো কাঁটার সাথে বাদ দিয়ে দিতে পারেন। এইদিকে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এখানে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে শুকনো কড়াই নেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশ অনেকটাই নিতে হবে। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা 1 চামচ রসুন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবারে সব উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে। একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব নেড়ে চেড়ে নিতে হবে। এবারে কাটা বেছে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছগুলো মশলার সাথে 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে 1-2 মিনিট ধরে নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে এবার এতে দিয়ে দেব 2টো এলাচ, একটু দারচিনি দিয়ে আবার নেড়ে নেব। মশলাগুলো দিয়ে মাছের পুরটা ভালো করে তৈরি করে নিয়ে একটি পাত্রে ঢেলে দেব। পুরটাকে ঠান্ডা করে দিয়ে দেব 2টো ব্রেড। মাছের পুরটা নরম না হওয়ার জন্য 2টো ব্রেড এইভাবে কুচি কুচি করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাছের পুরটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে চেপে চেপে মাখিয়ে নেব। মাছের পুর আমাদের তৈরি হয়ে গেছে। এবারে মাছের পুরটাকে এইভাবে ফিঙ্গারের শেপে করে নেব। এইভাবে লম্বা লম্বা করে ফিঙ্গারের শেপ করে নিতে হবে। সব মাছের পুরগুলো আমি এইভাবে করে নিয়েছি। এবারে এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের উপর একটু নুন দিয়ে দিলাম ও একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটার উপরেও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো নুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে ডিমটাও ফাটিয়ে নিতে হবে। এবারে ফিঙ্গারগুলো ব্রেড ক্রাম্বসের উপরে এইভাবে কোট করে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। আবারও ব্রেড ক্রাম্বসের উপরে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করে নিচ্ছি। একইভাবে ব্রেড ক্রাম্বসের উপরে ফিঙ্গারগুলো এইভাবে কোট করে ডিমের ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের উপরে এইভাবে কোট করে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। একইভাবে আমি সব ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে 30 মিনিট রেস্টে রেখে আমরা ভেজে নেব। আপনারা চাইলে এই ফিঙ্গারগুলো এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে 15 দিনের মতো রেখে দিতে পারবেন, খারাপ হবে না। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। খুব বেশি একসাথে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে।
এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। 5 মিনিট ধরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের ফিশ ফিঙ্গার। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।